আমাদের এই পুরো আকাঙ্ক্ষা এসছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে ঘোষণাপত্র সেটার ভিতর থেকে, যেখানে সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে। সেহেতু আমাদের এই মানবাধিকার কমিশনের যে প্রত্যাশা, এটা স্বাধীনতা সংগ্রামের মহান মুক্তিযুদ্ধের ভিতরে প্রথিত আছে। এবং একই সাথে 5ই অগস্টের যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের ভিতরে যে বৈষম্য বিরোধী চেতনার কথা আমরা বলি, সেই সঠিকভাবে সেই বৈষম্য বিরোধী চেতনা নিতে হলে তাহলে আমাদের স্বাধীনতার সেই উৎসমূলে ফেরত যেতে হবে এবং মানবাধিকারকে আমাদের বাস্তবায়ন করতে হবে। সংবিধানেও এই জিনিসটি আছে। আর এই ব্যাপারে আমাদের উৎসাহ বেড়েছে আরও 2-3টি কারণে। এটার প্রথম কারণ হলো যে এই মুহূর্তে যে সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের ভিতরে এই বৈষম্যের বিরোধী চেতনা এবং মানবাধিকার বিষয়টি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সুষ্ঠুভাবে উক্ত হয়েছে, পরিষ্কারভাবে ওখানে ব্যক্ত হয়েছে। সেহেতু আমি আশা করি যে এইটা আমাদের আগামী দিনে রাজনৈতিক যেই সেই অর্থে ত্বরণ, যে মোমেন্টাম, পলিটিক্যাল মোমেন্টাম, যে রাজনৈতিক ত্বরণটা, সেটা আরো বেশি শক্তিশালী হবে। দেখুন, তারেক রহমান সাহেব 18ই ফেব্রুয়ারি উনি জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিচ্ছিলেন নির্বাচনের প্রাক্কালে, উনি কি বলেছেন? আমি 12ই ফেব্রুয়ারি এটা ভাষণ থেকে আপনাদের শোনাচ্ছি। কেউ যেন কখনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, এটা নিশ্চিত করতে হবে। আমরা প্রত্যাশা করি এই পার্লামেন্ট সেটা করবে। উনি বলছেন, আমরা এই দেশকে এমন একটি নিরাপদ আবাস ভূমিতে পরিণত করতে চাই যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দল, মত, ধর্ম বা জাতিগত পরিচয় নির্বিশেষে পাহাড়ে বা সমতলে বসবাসকারী সকল নাগরিক সমানভাবে এই দেশের মালিক। আমরা ওনার কথাতে বিশ্বাস করতে চাই। উনি বলেছেন, আপনারা কেউ বিএনপিকে ভোট দিয়ে নতুন সরকারকে পরিচালনার সুযোগ দিয়েছেন, কেউ বিএনপিকে ভোট দেননি, কেউ ভোটই দেননি, তবু এই সরকারের উপর আপনাদের সবার সমান অধিকার রয়েছে। তালি তো দিলেন। আপনারা মনে করেন না শুধু বিএনপির কথা বলেছি এখানে। আপনারা লক্ষ্য করে দেখেন, জামাতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান 10ই ডিসেম্বর উনি জাতির উদ্দেশ্যে, উনি যেদিন আপনার হিউম্যান রাইটস ডে ছিল, সেখানে মানবাধিকার দিবসে উনি কি বলছেন? মানবাধিকার একটি মূল্যবান আমানত, সামাজিক সুবিচারের রক্ষা কবচ। কোনো রাজনৈতিক স্বার্থ বা মতের কারণে অন্যের অধিকার হরণ করা যায় না। দলীয় পদবি বা ক্ষমতার অপব্যবহার করে নির্যাতিত ব্যক্তিদের দমিয়ে রাখা, নিপীড়কদের রক্ষা করা কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশের সংস্কৃতি হতে পারে না। আমাদের কথা সুস্পষ্ট, ইনসাফের প্রশ্নে কোনো আপোষ চলবে না।